কর আহরণ কমায় রাজস্ব বাড়াতে না পারলে বিদেশি ঋণ পরিশোধ করা বিপজ্জনক হয়ে যাবে। মঙ্গলবার ঢাকায় সিপিডির সংলাপে এই কথা জানানো হয়। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, কর প্রশাসনে অটোমেশন চালু না হওয়া পর্যন্ত ভ্যাট নিরীক্ষা বন্ধ থাকবে। ব্যবসায়ীরা রাজি হলে ভ্যাট 15% থেকে কমিয়ে 1 অঙ্কে আনা যায় বলেও জানান তিনি। কর্মসংস্থান বাড়াতে দেশি বিদেশি কোম্পানিগুলোকে কর ছাড় দিয়ে বিনিয়োগের আহ্বান জানানো হয়। বাস্তবে 8 বছরের জন্য কর ছাড়ের কথা বলা হলেও 40 বছর পর্যন্ত সেই ছাড় চলতে থাকে। এর সাথে রয়েছে রাজস্ব ব্যবস্থাপনায় অদক্ষতা আর কর প্রশাসনে স্বয়ংক্রিয় পদ্ধতি বা অটোমেশনের ঘাটতি। মঙ্গলবার সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত কর ও ভ্যাট সংস্কার বিষয়ক সংলাপে এসব কথা জানানো হয়। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, কর আহরণ কমতে থাকায় রাজস্ব বাড়াতে না পারলে ঋণ পরিশোধ কঠিন হয়ে পড়বে। অনেক বেশি ঋণ হয়ে গেছে। এই ঋণের টাকা শোধ দেওয়া এবং এটা সুদ পরিশোধ করা দুটোই আমাদের জন্য বড় রকমের চ্যালেঞ্জিং হয়ে গেছে। তো এটার জন্য আমাদের ট্যাক্স জিডিপি রেশিও বাড়াতে হবে। বাংলাদেশ এবং নেপাল একই সময়ে এলডিসি গ্র্যাজুয়েশন হবে, তবে নেপালের কর আহরণ তুলনামূলক ভালো। তাই বাংলাদেশে রাজস্ব আদায় বাড়ানোর বিকল্প নেই বলে মনে করে সিপিডি। পরোক্ষ করের চাপ কমানো এবং শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো, এই চারটির মাধ্যমেই আমরা একটি দেশের জন্য কর ন্যায্যতা আমরা নিশ্চিত করতে পারি। সিপিডির সংলাপে কাস্টমসকে দুর্নীতির চারণভূমি বলে উল্লেখ করেন ব্যবসায়ীরা। কাস্টমস ট্যাক্সটা নিয়ে কোনো কথা বলার নাই, সবচেয়ে জটিলতা হলো ওইখানে। কারণ দুর্নীতির এবং সমস্যার মূল প্রাণভোমরা কিন্তু কাস্টমসের ভিতরে। যদি স্বচ্ছতার মাধ্যমে কর মামলাগুলোর নিষ্পত্তি হতো, তাই আমার মনে হয় না বিদেশি সাহায্যের প্রয়োজন। সংলাপে জানানো হয়, চাকুরিজীবীরা কর দিলেও ব্যবসায়ীরা দিতে চায় না। ততদিন অডিট বন্ধ থাকবে, লাগলে কিয়ামত পর্যন্ত বন্ধ থাকবে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।